আসসালামু আলাইকুম। কানপুর টেস্ট শুরু হওয়ার আগের দিন অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম এবং কানপুরে যে কালো মাটির পিচে খেলা হবে, কালো মাটি লাল মাটির বৈশিষ্ট্যগত পার্থক্যটা কোন জায়গায় আছে এবং এই ধরনের পিচ কেমন আচরণ করতে পারে সেই ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছিলাম যে কালো মাটির পিচগুলো সাধারণত ওয়েদার কন্ডিশনটা যদি একটু ফেভারেবল থাকে তাহলে প্রথম 2 সেশন বোলারদের ফেভারেবল থাকে, এরপর সেটা ব্যাটারদের জন্য অনেক বেশি মাত্রায় ভালো মতো প্লে করা শুরু করে, কিন্তু 3 নম্বর 4 নম্বর দিন থেকে মূলত সেটা পুরোপুরি স্পিনারদের জন্য একটা চমৎকার কন্ডিশন তৈরি হয়ে যায়। কারণ কালো মাটির পিচগুলোতে যে বিষয়টা ঘটে, টার্নটা আসে স্লো টার্ন। কানপুরে যে পিচে খেলা হচ্ছে সেই পিচে কালো মাটির উইকেট মুরালী কার্তিক পিচ রিপোর্টের সময় বলেছেন। সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখ করেছেন, তা হচ্ছে উপরে কিন্তু একটা ঘাসের লেয়ার আছে। এখন উপরে যেহেতু ঘাসের লেয়ার আছে, ইন্ডিয়া টিম 3 পেসার নিয়ে খেলতে নেমেছে এবং প্রথম সেশনের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটাকে তারা ব্যবহার করতে চেয়েছে। ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বলেছেন যে ভারত পিচটাকে অ্যাসেস করতে ভুল করেছে, তারা টসে জয়লাভ করে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বলে নেওয়া ভালো, গেল 9 বছরে এই প্রথম ভারত কোনো টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঘরের মাটিতে। সর্বশেষ সেটা 2015 সালে বিরাট কোহলি টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার এগেইনস্টে। এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলের দুই রকমের পিচ অ্যাসেসমেন্ট। বাংলাদেশের পিচ অ্যাসেসমেন্টটা একরকম, যে কারণে বাংলাদেশ একজন বাড়তি স্পিনার দলে নিয়েছে, তাইজুল ইসলাম দলে আছেন। ইন্ডিয়ার পিচ অ্যাসেসমেন্টটা আরেক রকম, ইন্ডিয়া 3 পেসারের যাচ্ছে এবং সেই সঙ্গে টসে জয়লাভ করে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসের সময় বলছিলেন যে তিনি টসে জয়লাভ করলে আগে ব্যাটিংয়ে নিতেন। এখন কেন ইন্ডিয়া সত্যিকারের অর্থে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে? জাদেজা যেটা বলেছেন যে ইন্ডিয়া পুরোপুরি পিচ অ্যাসেস করতে ভুল করেছে, ইন্ডিয়ার হয়তো আগে ব্যাটিং নেওয়াটাই উচিত ছিল, কারণ এই পিচটা ব্যাটিংয়ের জন্য অনেক বেশি মাত্রায় সহায়ক। এবং জাদেজার কথা আসলে সত্য প্রমাণিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে, এই পিচটা আসলেই ব্যাটিংয়ের জন্য ভালো। এখন বাংলাদেশ 3টা উইকেট হারিয়েছে, আমাকে যদি আমার ব্যক্তিগত মতামত দিতে বলেন সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য। বাংলাদেশের টপ অর্ডার ইনএক্সপিরিয়েন্স টপ অর্ডার, বাংলাদেশের টপ অর্ডারে আমরা জানি যে তাদের ফর্মজনিত সমস্যা রয়েছে, বাহাতি ব্যাটারদের আধিক্য রয়েছে, তাদের খেলার ধরন কিংবা তাদের কারেন্ট ফর্ম রিসেন্ট ফর্ম সব কিছু মিলিয়ে ঝামেলা আছে এবং এই জায়গায় ইন্ডিয়া অ্যাডভান্টেজ নিয়েছে। ইনফ্যাক্ট প্রথম সেশনটা ইন্ডিয়া অ্যাডভান্টেজ নেবে আগে বোলিং করলে এবং তারা এই কারণেই মূলত আসলে আগে বোলিং নিয়েছে। আমার ব্যক্তিগত মত অনুযায়ী ইন্ডিয়া তাদের কম্বিনেশন অনুযায়ী কাজটা ভুল করে নেই, কাজটা সঠিকই করেছে। প্রথমত কারণটা হচ্ছে প্রতিপক্ষের নাম বাংলাদেশ, যাদের টপ অর্ডারের 4 জন আসলে বোনাস ব্যাটার। টপ অর্ডারের 4 জনকে খুব ইজিলি প্রথম সেশনের মধ্যেই আউট করে ফেলা যায়। তাদের মূলত ব্যাটিংটা শুরু হয় মুশফিকুর রহিম থেকে, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, এই 3 জনের উপর অনেকাংশে ডিপেন্ডেড। মুমিনুল ভালো খেলে ফেলছেন, বাট সেটা খুব কনসিস্টেন্ট কোনো কিছু না। কিংবা বাহাতি ব্যাটারদের এগেনস্টে ইন্ডিয়ার একটা সেট ট্র্যাপের জায়গাও আছে, সেটা আমরা জানি বা প্রত্যেকটা টিমই সেই ট্র্যাপটা করে থাকেন। সো আলটিমেটলি বাংলাদেশের স্ট্রেংথের কথা বিবেচনা করে যে বাংলাদেশ স্পিনের চাইতে অপেক্ষাকৃত পেসে দুর্বল। প্রথম সেশনে 4 জন বাহাতি ব্যাটার রয়েছেন, যে 4 জন বাহাতি ব্যাটারকে পেস দিয়েই কাবু করে ফেলা যায়। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। যেহেতু ওভারকাস্ট কন্ডিশন, পিচে উপরের লেয়ারে ঘাসের একটা লেয়ার রয়েছে, সব কিছু মিলিয়ে ইন্ডিয়া ওই জায়গাতেই চিন্তাভাবনাটা করেছে এবং যেটা বলছিলাম যে বাংলাদেশ তাদের স্ট্রেংথ অনুযায়ী যে স্পিনারদের একটা ডমিনেশন তারা চিন্তা করেছে 3rd বা 4th ডেতে গিয়ে। যেহেতু কালো মাটির পিচ, যেটা আমরা বলছিলাম যে কালো মাটির পিচের পানি শোষণ ক্ষমতাটা অনেক বেশি, পিচের লনজিভিটিটা অনেক বেশি, সুতরাং ওই যে স্লো টার্নের এফেক্টিভনেসটা আদায় করতে হলে হয়তোবা 3 নম্বর দিন পর্যন্ত অপেক্ষা করতে বাংলাদেশ সেই কাজটা করতে চেয়েছে। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়া যেটা চেয়েছে যে ইনিশিয়ালি আসলে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ কেন স্কোয়াডে পেসার রাখে নাই বা লাইন আপে এক্সট্রা পেসার রাখে নাই, সেক্ষেত্রে আমারও একটা বিষয় যেটা মনে হয় তা হচ্ছে নাহিদ রানা, তাসকিন দুজনকেই রেস্ট দেওয়ার একটা ব্যাপার রয়েছে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা অনেক বড় বিষয়। তাসকিন এমনিতেই দেখা গেল যে ব্যাক টু ব্যাক 2টা টেস্ট যদি তিনি খেলেন, তার সামনে বাংলাদেশের সাদা বলের সিরিজ রয়েছে, সাদা বলের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। নাহিদ রানা তার ক্ষেত্রে একটু হ্যান্ডেল উইথ কেয়ার অনুযায়ী আগানো উচিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। ওইভাবে চিন্তা করে কালো মাটির কন্ডিশনটা বিবেচনা করে বাংলাদেশ সেই কাজটা করেছে। আসলে দুটো দলের যে স্ট্রেংথ, দুটো দলের প্রতিপক্ষের যে স্ট্রেংথ, সেই অনুযায়ী দুটো দল আসলে টিম সাজাতে চেষ্টা করেছে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় জাদেজা যে কথাটা বলেছেন যে ইন্ডিয়ার আগে ব্যাটিং করা উচিত ছিল, ইন্ডিয়া আগে ব্যাটিং নিলে হয়তোবা
বেশি রান করতে পারতো, কিন্তু ইন্ডিয়া যেটা চিন্তা করেছে যেহেতু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সো আগে ভাগেই বাংলাদেশকে আসলে কাবু করে দেয়া। কারণ ইন্ডিয়ার যে পেস বোলিং অ্যাটাক রয়েছে, কোয়ালিটি পেস বোলিং অ্যাটাক, বাংলাদেশের টপ অর্ডার সেই জায়গাটা দুর্বল। কালো মাটির পিচ হলেও এক্সট্রা বিট অফ লেয়ার অফ গ্রাস কিন্তু পিচের মধ্যে আছে, যেটা বলকে ইভেন বাউন্স প্রদান করতে সহযোগিতা করতে, যেটা বাংলাদেশের জন্য একটা ব্যাকফায়ারিং জোন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। অজয় জাদেজা যে মন্তব্য করেছেন আপনি তার সঙ্গে একমত কিনা, ইন্ডিয়া আসলেই পিচ অ্যাসেস করতে ভুল করেছে কিনা লিখে পাঠাবেন কমেন্ট বক্সে।